আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতক্ষণে হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমরা কিসের চ্যালেঞ্জ করতে যাচ্ছি। আমরা আজকে বুয়া বাজ নাও চ্যালেঞ্জ করতেছি। অ্যান্ড দেন আমার ফিমেল বান্ডিলটা মোটামুটি ভালো লাগছে। ফিমেল বান্ডিলটা মোটামুটি ভালো আছে। তারপরে একটা ব্যাকপ্যাকের স্কিন না লুটবক্সের স্কিন দিছে, লুটবক্সের স্কিনটাও মোটামুটি চলে। গ্রেনেডের স্কিন দিছে একটা। তারপরে ধরে আমাদের মিনি ইউজি যেটা পার্মানেন্ট পাবো আমরা মিনি ইউজি। তারপরে একটা ব্যাকপ্যাকের স্কিন দিছে মেবি, হ্যাঁ ওই রকম মনে হলো। দেখি ডাউনলোড দিয়ে দেখি এটা কিসের স্কিন। হ্যাঁ এটা ব্যাকপ্যাকের স্কিন। তারপরে দেখি আমাদের মেইন রিওয়ার্ড বলতে সেকেন্ড রিওয়ার্ড আমার পছন্দের রিমোটটা এখানে ছিল, এটাও আমরা পারচেস করবো এখানে আমাদের। তারপরে মেইন রিওয়ার্ড হিসেবে থাকতেছে আমাদের বান্ডিলটা, যে ফিমেল বান্ডিলটা থাকতেছে। ফিমেল বান্ডিলটা কিন্তু মোটামুটি আমার ভালো লাগছে। স্লে বান্ডিলটা আমি দেখা যাক আমরা সোলো এবং ডুয়ো টুর্নামেন্ট খেলে আমরা কি এগুলো নিতে পারবো নাকি, শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমেই কিন্তু ক্যারাটনে নেমেছিলাম। ক্যারাটনে আমাদের সাথে অনেক কটা স্কোয়াড নামছিল। সামনে কিন্তু ফাইট হইতেছে, আমরা কিন্তু থার্ড পার্টি করার জন্য চলে আসি। দেখেন ফাইট লাগিয়ে গেছে, আমরা টিমমেট কিন্তু এখানে অল ফাটাইতেছিল। আমি কিন্তু এখানে দেখতেছিলাম পিক দিলে কিন্তু মাইরা দেবো। দেখেন পিক দিছে যাইতে ধরে আমি কিন্তু এখানে মাইরা দিই, বিএসএস দিয়ে মাইরা দেওয়ার পরে কিন্তু আমরা এদিক চলে আসতেছিলাম। দেখেন আমাদের ওই ঘরের বারান্দায় ছিল একটা, আমি কিন্তু ওখানে মারলাম কিন্তু মরল না, অনেক ড্যামেজ খাইছিল, নক হয় না। তার পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে একটু চলে আসি। আমাদের 5 টাকা উঠে গেছিলো ওখান থেকে 6 টাকা অ্যান্ড একটা কিলে। কারণ আমাদের সামনে পেট মারছিলাম, 2টা দেখা গেছে সামনের ঘরেই ছিল। এখানে কিন্তু আমাদের টিমমেট রাশ দিতেছিল, আমি কিন্তু এখান থেকে একটা নক দিয়ে দিই। এখান থেকে নক দেওয়ার পর কিন্তু আমাদের টিমমেট কিন্তু এখানে রাশ দিয়ে আমি কিন্তু এখান থেকে ব্যাকআপ দিই। আমরা টিমটা কিন্তু ইজিলি ওয়াইপ আউট করে দিই। এখান থেকে কিন্তু আমাদের 3টা কিল হয়ে যায়, সাথে আমাদের কিন্তু 15 টাকা হয়ে যায়। আরেকটা কিল করলে আমাদের কিন্তু এন্ট্রি ফি এখান থেকে উঠে যাবে। তার জন্য আমরা এখানে একটু লুট করতেছিলাম। লুট করার পর কিন্তু দেখেন আমাদের এখানে আরও একটা ম্যান চলে আসে, একটা না মেবি 2টা আসে। এখানে কিন্তু আমরা হোল্ড করতেছিলাম, আমাদের টিমমেট কিন্তু 12তেই আর টিমমেটকে অন ট্যাপ দিয়ে দেয়। এখান থেকে আমার থিবা ছিল, ইজিলি সহজেই রিভাইভ দিয়ে দিই। এখান থেকে স্ক্যানার ড্রোনটা মাইরা দেই। মারার পর কিন্তু আমরা এখানে গাড়ি কাভার হোল্ড করতেছিলাম আমি, এখানে টিমটা ওয়াইপ আউট করে দেয়। তারপরে কিন্তু আমরা এখানে মেবি হোল্ড করতেছিলাম। এরপরে একটা এখানে মোস্টার গাড়ি নিয়ে কিন্তু সামনের দিকে একটা প্লেয়ার গেছিলো, এখানে কিন্তু আমি মারার চেষ্টা করি, প্লেয়ারটা ঘরের ভেতরে ঢুকা যায়। এরপরে কিন্তু আমরা এখানে হোল্ড করতেছিলাম পজিশন বার করার জন্য, যেহেতু আমাদের 3টা কিল হয়ে গেছে, আরেকটা কিল করলেই ওএনটিপি উঠে যাবে। এখানে আমি একটা মোস্টার ট্রাক ফালানো মানে আমরা হলো সহজে জানি জোনের ভিতরে সেফ জোনে যাইতে পারি, এই জন্য মোস্টার ট্রাকটা ফালাইলাম। এখানে কিন্তু আমরা এখন মোস্টার গাড়ি নিয়ে এখন সামনে একটা পেট মারলাম, পেটে কিন্তু একটা প্লেয়ার ছিল। পেট মারার পর আমরা কিন্তু এখানে বুস্ট মাইরা সহজেই আমরা ঢুকে যাই এই ঘরটাতে। দেওয়ার পর কিন্তু এখানে আমরা ম্যানটা পাই না। দেখেন আমাদের সামনে কিন্তু অনেক ফাইট হইতেছে। আমরা কিন্তু ঘর থেকে বাড়াইতেছিলাম না, যেহেতু আমরা বাড়ালেই মার খাইতে পারি। আমাদের পজিশন দরকার, পজিশনে কিন্তু অনেকটা রেওয়ার্ড পাওয়া যায়, মানে টাকা পাওয়া যায়। এই জন্যে এনিমিরা কিন্তু একটা ড্রোন মেরে দেয়। এখানে হোল্ড করতেছিলাম, সামনে কিন্তু ফাইট হইতেছিল। আমি কেসি ক্যারেক্টার নিয়ে আসার কারণ আমার টিমমেটকে একটু কাভার দিতে পারি, যেহেতু বলতেছিল আমার টিমমেট যে আমার কাভার দিয়ে খেলো, আমি ভালো খেলতে পারবো। আমি এই জন্য তার এই কেসিতে ব্যাকআপ দিতেছিলাম। এখানে ওপর থেকে আমার কিন্তু মারতেছিল, আমি এখানে অলমাইরায় পিছিয়ে এসে একটা মেডি করতেছি। মেডিটা কিন্তু কমপ্লিট হওয়ার পর আমি এখানে দেখতেছিলাম যে কোনো প্লেয়ার বার হলে কিন্তু মাইরা দেবো। এখানে কোনো প্লেয়ার বাড়াইতেছিল না, সামনে আমাদের ফাইট হইতেছিল। এরপরে আমরা খালি এখানে হোল্ড করতেছিলাম, যেহেতু হোল্ড করলে পজিশনে টাকা আছে, প্রাইজ মানি পাওয়া যায়, এই জন্য আমরা হোল্ড করতেছিলাম। আমাদের পিছনে দেখেন 2টা স্ক্যানারে, মানে স্ক্যানার বলতে
ড্রোনে ধরা খাইছে। এখানে আমি ড্রোন মারছিলাম, দেন আমাদের সামনে কি ফাইট হইতেছে। এরপরে আমি কিন্তু এখানে দেখতেছিলাম কোনো প্লেয়ার বার হলে কিন্তু পিক দিলেই মাইরা দেবো, সামনে থার্ড পার্টি করার চেষ্টা করবো এখান থেকেই। তো দেখেন ওখানে কত প্লেয়ার ছিল ভাই, অনেক প্লেয়ার ছিল, ওরা ফাইট করতেছিল ওখানে। আমরা নই করে এখানে বসেছিলাম, যেহেতু আমাদের পজিশন পয়েন্ট দরকার, পজিশনে টাকা পাবো। এই দেখেন বল মেকারও একটা মাইরা দিয়েছে এখানে, সামনে বল মেকার মারছে, বল মেকারে কিন্তু এনিমি মারছে, আমরা কিন্তু মারিনি বল মেকারে, কিন্তু ওরা বল মেকারের ভিতরেই ফাইট করতেছিল। আর পরে কিন্তু দেখেন এখানে জোনটা আমাদের সাইডেই পড়ে, আমাদের একের জোনের মাঝখান থেকে আমরা থাকি। এখানে কিন্তু টপ 10 হয়, মানে আর 5টা এনিমি কমলে আমরা রেওয়ার্ডটা পাবো পজিশনের। আমাদের এখানে একটা চলে আসে, এখানে দেখেন আমরা কিন্তু আমার টিমমেট মারার পর কিন্তু এখানে ভেতরে চলে যাই। আমি কিন্তু এখানে ওয়ালে আটকা পড়ি, এখানে গ্রেনেড মারার চেষ্টা করে, এসে দেখি প্লেয়ারটা নাই। প্লেয়ারটা কিন্তু আমাদের ওই পাশেই ছিল। লাস্টে দেখুন ওই প্লেয়ারটার কাছে আমরা কিন্তু মারা খেয়ে যাই। এরপরে আমরা কিন্তু এখানে বসেছিলাম, দেখেন আমাদের কিন্তু গ্রেনেড মুল্ডার যা ছিল মারতেছিল আমাদের উপরে। আমাদের কিন্তু টিমমেট ক্যারেক্টার মারে, এই জন্য আমরা কোনো ড্যামেজ খাই না। আমাদের ক্যারেক্টার ছিল একটা, কোনো গ্রেনেডে বা মেল্ডারে ড্যামেজ খাবো না, ক্যারেক্টার মারা আছে আমাদের। এর কারণে আমরা এখানে জোনটা চলে আসে। জোনে কিন্তু দেখেন প্রচুর হিল কাটতেছিল। আমি এখানে ঢোকার চেষ্টা করি, আমার কিন্তু M59 নক দিয়ে দেয়। নক দিয়ে আমাদের টিমমেট ঢোকে, টিমমেটরা কিন্তু থার্ড পার্টি মাইরা দেয়। পরবর্তীতে আমরা আবার একটা সোলো টুর্নামেন্ট নেই। এটা কিন্তু আমরা নেমে পড়ছিলাম এই এলসিপে, মানে 2টা রুম ছিল এখানে আমি ফেমাসটা পেয়ে যাই। ফেমাস পাওয়ার পর দেখেন আমরা কিন্তু এখান থেকে MP5টাও পেয়ে যাই। এরপর দেখেন আমাদের এখানে 2টা ম্যাচ চলে আসে। এখানে কিন্তু আমাদের এখানে 2টা ম্যাচ চলে আসছিল, এই 2টারে মারতে পারলে কিন্তু আমরা এনডিপিটা উঠে যাবে। এখান থেকে আমি স্কেচ দিয়ে 1 শট দিয়ে কিলটা মাইরা দিয়ে চুরি করি এনিমির। এরপরে কিন্তু আমরা এখানে পিক দেওয়ার চেষ্টা করতেছিল, মানে 2টা শট লাগাই দিই এখানে এনিমিটারে স্কেচ দিয়া। এরপরে এনিমিটা কোনো পিক দিতেছিল না, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আমরা এখানে দেখতেছিলাম যে কখন পিক দেয়। পিক দিলে কিন্তু আমি প্লেয়ারটারে মাইরা দেবো। এখানে প্লেয়ারটা কোনো পিকই দিতেছিল না, এর কারণ হলো পিক দিলেই কিন্তু প্লেয়ারটা, আমি ফুল কাভারে ছিলাম, প্লেয়ারটা কিন্তু জোনে ড্যামেজ খায় ওখানে। এই জন্য 2টা শট কিন্তু এখান থেকে লাগাই দেই। এখান থেকে স্কেল দিয়ে 2টা শট লাগানোর পর কিন্তু আমরা এখানে স্কেলার ছিল, স্কেলারটা মাইরে দেই। জাম্প শট দেওয়ার চেষ্টা করি, জাম্প শটে খায় না কোনো ড্যামেজ। এরপরে কিন্তু আমরা এখানে FGL ছিল, FGL মারতে কিন্তু 39-এর মতো ড্যামেজ খায়। পরে MP5 দিয়ে মারার চেষ্টা করি, প্লেয়ারটা কিন্তু এখানে মরে না। এবার কিন্তু আমি এখানে শিল ক্যারেক্টার মাইরা মারতেছিলাম, শিল ক্যারেক্টার মাইরা কিন্তু মারার চেষ্টা করলাম, তাই কিন্তু প্লেয়ারটা মারে নাই। পরে টেকিতে ধরা পড়ে, আমরা কিন্তু এখানে এসে ইজিলি প্লেয়ারটারে মাইরা দিই। এখান থেকে আমরা কিন্তু ট্রোনটা এবং আর্কটটা বলতে এই সেটটিটা উঠাই নেই। এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি যে জোন কাভার করার জন্য। আমাদের সামনে কিন্তু জোন ছিল, এই জন্য আমরা এখানে ফুল ফাঁকা মাঠে দৌড়াইতেছিলাম। যে কোনো টাইমে যদি নেমে আমাদের মারে, আমরা কিন্তু মারা খাইতে পারি। এর জন্য আমরা এখানে চলে আসি। সামনের ঘরে কিন্তু যা অল্প একটু হোল্ড করতে হবে, তার জন্য আমরা এখানে চলে আসি। এর কারণে আমরা এই ঘরটাতে চলে আসি। এই ঘরটা কিন্তু সেফটি ছিল। জোনের বাইরে থাকলে অনেক ড্যামেজ খায়, এর জন্য আমরা এখানে রোল করতেছিলাম। জোনটা কিন্তু এখানে পাওয়া যায়, থেমে যায়। মেবি 10 সেকেন্ড পরে এখানে আবার জোনটা স্টার্ট হবে। মানে এখানে 10 সেকেন্ডের মতো এখানে ওয়েট করবো, যেহেতু জোনটা আসা পর্যন্ত। জোনটা আসলে আমরা এখান থেকে যাব।
আর কিন্তু একটা প্লেয়ার করলে আমরা পজিশন মানে 5-এ হলে আমরা পজিশনের এন্ট্রি ফি টাকাটা পাবো। টপ 5-এ কিন্তু টাকা দেবে। এরপরে কিন্তু আমরা এখানে চলে আসি একটা ইনিলার 2টা ইনিলার তাই নেই। এখানে কিন্তু আর একটা প্লেয়ার কমতে ছিলই না। এরপরে বলতে বলতে একটা প্লেয়ার কইমা যায়, কমার পরে কিন্তু ওপরের সাইডে উঠতেছিলাম। ভাবছিলাম ওপরের সাইডে উঠবো না, ওপরের সাইডে উঠলে ম্যান থাকলে কিন্তু আমাদের মাইরা দেবে। আমাদের কিন্তু আরও পজিশন বার করতে হবে। পজিশন বার করলে আমরা কিন্তু টাকা পাবো। পজিশনে কিন্তু টাকা, যা টাকা সব পজিশনের সামনে কিন্তু ফাইট হইতেছিল। আমরা এখান থেকে কিন্তু থার্ড পার্টি করার চেষ্টা করি। একটা প্লেয়ারও কিন্তু ওখান থেকে বার হয় না, পরে আমরা কিন্তু মারতে পারি না। এরপর কিন্তু আমরা এখানে এই ঘরটাতে আসতেছিলাম, ঘরে কিন্তু হোল করবো এখানে অনেকক্ষণ। যেহেতু আমাদের পজিশন বার হলে আমরা কিন্তু 4 নাম্বার হয়ে যায়, আমরা কিন্তু এখান থেকে মেবি 10 টাকা 20 টাকার মতো প্রফিট হবে। 4 নাম্বার হয়েছি, এই কারণে আমাদের সামনে ছিল প্লেয়ার। আমরা কিন্তু এখানে প্লেয়ারের কোনো পিকই দিতেছিল না, এখানে টপ 3 হয়ে যায়। টপ 3 হওয়ার পর কিন্তু আমরা এখানে হোল্ড করতেছিলাম। যেহেতু ওরা ফাইট করলে আমরা পরবর্তীতে থার্ড পার্টি করবো। প্লেয়ার ছিল আর মেবি 2টা। এখানে আমি বসেছিলাম হোল্ড করবো এখানে অনেকক্ষণ, যেহেতু এই নেমে কিন্তু এখানে ড্রোন মাইরে দেয়। ড্রোন মারার পর কিন্তু আমি একটা মেবি ড্রোন মেরে দেই। আমার কাছে ড্রোন ছিল, এই ড্রোনটা মারার পর কিন্তু দেখেন আমাদের উপরে ছিল একটা প্লেয়ার, বাম সাইডে ছিল একটা, ডান সাইডে একটা, বাম সাইডে একটা। আমরা যাবো কই, দেখেন ওদের ভিতরে ফাইট লাগছে। আমি কিন্তু এখান থেকে ভাবতেছিলাম থার্ড পার্টি করবো। ওরা ফাইট করলে আমরা এখান থেকে থার্ড পার্টি করবো। আমরা কিন্তু এখানে জোনে অল্প একটু ড্যামেজ খাই। এরপরে মেডি মারতেছিলাম, মেডি মাইরা কিন্তু আমি ওপরের দিক চলে আসি। যেহেতু ওরা ফাইট করবে, আমরা এখান থেকে থার্ড পার্টি করার চেষ্টা করব। এরপরে আমরা কিন্তু এখানে জোন কিন্তু আমাদের সামনে পড়ছিল ডান সাইডে, বাম সাইডে একটা প্লেয়ার ছিল, আর ডান সাইডে উপরে আমাদের একটা ম্যান আছে। আমরা যে কোনো একটারে মারতে পারলে কিন্তু আমরা ইজিলি ভালো করে মারতে পারতে। আমাদের সামনেই ছিল একটা প্লেয়ার, আমরা কিন্তু এখানে একটা অল মারে মেডি মারি। আমার কাছে ক্যারেক্টার ছিল, ক্যারেক্টার বাইরে আমাদের মিলটা টেনটা যা ছিল আমরা কিন্তু এখানে মাইরা দিই। মারার পর কিন্তু আমি সেটটি দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিই। দেওয়ার পর কিন্তু আমার প্লেয়ারটার ওপর FGL মারতেছিল, MGL 45-এর মতো ড্যামেজ খাই, তাও প্লেয়ারটা মরে না। তারপরে আমরা এর প্লেয়ারটার ওপর রাজ দিতেছিলাম। মারার পর কিন্তু দেখেন আমাদের সামনে যেটা ছিল ওইটা কিন্তু এখান থেকে আমাদের প্রেশার দিতেছিল। এরপরে কিন্তু আমরা এখানে মারার চেষ্টা করি, প্লেয়ারটা আবার মাইরা দেয়। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আপনারা পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চাচ্ছেন আপনারা সবাই কমেন্টে বলে দেবেন। সবাই বাই বাই।